সবাইকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববী থেকে। আমি সাথে আছি দিশালি। আপনাদেরকে নিয়ে যাব মসজিদের নববীর ভিতরের পুরো দৃশ্যটি আমি দেখাবো। আমাদের বাংলা ভিউয়ের সাথে থাকুন। আমি যদি আপনাদেরকে বলি দর্শক, আসলে এই মসজিদের নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল। এই মসজিদ তিনি নিজেই ব্যক্তিগতভাবে এই মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় এই মসজিদটি আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে মুসলিম শাসকরা এই মসজিদুন নববীকে সম্প্রসারণ ও সৌন্দর্য বরণ করেন। এই মসজিদের অনেক ফজিলত আছে। আমি যদি আপনাকে বলি, এই মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। আপনারা নিশ্চয় জানেন এই মসজিদুন নববী কোথায় অবস্থিত। সেটি হচ্ছে মদিনা শহরে অবস্থিত, যেখানে শায়িতে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। এই মসজিদুন নববীর পাশেই আপনাদেরকে আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি মসজিদুন নববীর। আমাদের সাথেই থাকুন। আমি যদি এখানে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি দর্শক, আসলে এখানে একসাথে 60 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। হজের সময় এটি বৃদ্ধি হয়ে প্রায় 10 লক্ষ মুসল্লি কেরামরা নামাজ আদায় করেন। এখানে 10টি মিনার রয়েছে। এক একটি মিনারের উচ্চতা হচ্ছে 105 মিটার, 344 ফুট করে। আমি আপনাদেরকে ভিতরের অংশ নিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন মসজিদে নববীর ভিতরের দৃশ্য। এখানে নফল ইবাদত বন্দেগী। আর স্থানীয় টাইম হচ্ছে 9:34। এর মধ্যে অনেকেই নফল নামাজ ইবাদত বন্দেগী করছেন। এটি হচ্ছে মসজিদের নববী। এ হচ্ছে মসজিদের নববী। স্থানীয় টাইম 9:30। আপনারা দেখছেন অনেকই হাজিরা ইবাদত বন্দেগীতে মাশগুল, ইবাদত করছেন, এখানে নফল নামাজ আদায় করছেন। এই মসজিদুন নববীর ফজিলত সম্পর্কে যদি আপনাদেরকে আমি জানাই দর্শক, মসজিদুন নববীর পুরো দৃশ্য যদি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই, তাহলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আপনারা নিশ্চয় দেখছেন যে এখন এই মসজিদুন নববীর দৃশ্য, এর পাশেই কিন্তু শায়িত আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আবু বকর এবং ওমর, ইতিহাসে অনেক নির্দেশনা আছে এখানে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছেন আপনাদেরকে সেখানে নিয়ে যাব। মসজিদুন নববী মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। এখানে নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে। আপনারা জানেন এই মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা হজ করতে আসেন এখানে এসে অনেকে নফল নামাজ আদায় করেন। এখানে যারা নামাজ আদায় করেন এই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি দর্শক, মক্কা মসজিদে হারামের পরেই মদিনার মসজিদ, অর্থাৎ এই মসজিদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক। মসজিদে হারামে নামাজ আদায় করলে 1,00,000 গুণ সওয়াব পাওয়া যায়, আর মসজিদে নববীতে নামাজ আদায় করলে অন্যান্য মসজিদ আদায়ের তুলনায় 1000 গুণের বেশি সওয়াব পাওয়া যায়, যেটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা এই মসজিদে নববীতে একটি নামাজ মসজিদে হারাম ছাড়া অন্য সব মসজিদে 1000 নামাজের অপেক্ষায় শ্রেষ্ঠ। আমি যদি আপনাদেরকে ওই দিক নিয়ে দর্শক যাই আসলে, তাহলে আপনারা দেখবেন যেখানে অনেক মানুষ এখন শুয়ে আছেন। আমি যদি আমার সামনের দিকটা আপনাদেরকে দেখাই, আসলে প্রত্যেকটাই লাগে যে স্বর্ণের মতন। আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আছে, সেদিকে নিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয় দেখছেন যে একটি গেট সামনের দিকে, আমি আর একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই দিকে। এই দিক দিয়ে যদি আপনাদেরকে নিয়ে যাই, আসলে এখানে অনেক গেট আছে। আপনাদেরকে আগে এই যে গেটটি আমি দেখাচ্ছি সেটি 8 নম্বর গেট। আসলে অনেক গেট চতুর্পাশে, এইদিকে একসাথে এখানে সবাই ইবাদতবন্দি করতে পারেন। মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা রয়েছে, পুরুষদের জন্য আলাদা ইবাদতখানা রয়েছে। এবং আপনারা জানেন দর্শক, আসলে এখানে অনেকেই উমরা পালন করতে আসছেন। তাদের জন্য বিশেষ নির্দেশনা হলো মসজিদে নববীর ফজিলত সম্পর্কে। আল্লামা
সামহুদ বলেন, কুবা ও মদিনার উভয় স্থানে মসজিদের প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। উক্ত আয়াত দ্বারা তাই উভয়ের মসজিদের কথা বলা হয়েছে। মসজিদে নববীর যে ফজিলত আগে আপনাদেরকে বলেছি, এতে এক নামাজ পড়লে 1000-এর নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্তের নামাজ পড়া অন্য মসজিদে 6 মাসের নামাজ পড়ার সমতুল্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এই মসজিদে এক সালাত আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদে 1000 সালাত আদায় করার চেয়ে উত্তম। এই আর একটি গেট, এই গেট দিয়ে আমরা যাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদার দিকে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, পাশে আছেন আবু বকর, ওমর। এই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি যে এখানে প্রায় গতকালকেই একসাথে 6 লক্ষাধিক হাজিগণরা এখানে জুম্মার নামাজ আদায় করেছেন। এটা বৃদ্ধি হয়ে হজের সময় 10 লক্ষাধিক মানুষ একসাথে এখানে নামাজ আদায় করেন। আমি আপনাদেরকে নিয়ে যাব সবুজ গম্বুজের নিচে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, রওদা মুবারক। বিশ্বের সব দেশ থেকেই এখানে উমরা পালন করতে এসেছেন। বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি দর্শক, আসলে আপনাদেরকে, যে আমরা যেদিন উমরা পালনের উদ্দেশ্য এখানে এসেছি, লতিফ ট্রাভেলস থেকেই কিন্তু প্রায় 90 জন হাজিদেরকে নিয়ে উমরা পালনের জন্য আসা হয়েছে। ইকটা ট্রাভেলস থেকে আসা হয়েছে, রহমানিয়া ট্রাভেলস থেকে আসা হয়েছে। সারা বাংলাদেশের কথা যদি আমি বলি, আসলে এই মুহূর্তে বাংলাদেশের হাজিরা খুবই বেশি দেখতে পাচ্ছি। আমার সাথে অনেকেরই কথা হচ্ছে, অনেক হাজিরা আসছেন। সিলেটের অনেক হাজিদের সাথে কথা হয়েছে। আসলে এখানে আসলে মানুষের যে মন সান্ত্বনা পায়, অনেক হাজিরাই সেটা বলেছেন আমাকে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা। এখানে যারাই আসছেন সবাই ইবাদত বন্দেগীতে মাশগুল, কারণ এখানের নামাজ 1 রাকাতের চেয়ে দ্বিগুণ ফজিলত। এর জন্য এই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা মুবারক, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। আমি আপনাদেরকে সেই রওদার দিকে নিয়ে যাব, আমাদের সাথেই থাকুন। সেখানে খুব সুশৃঙ্খলভাবে, শান্ত শৃঙ্খলাভাবে নামাজ আদায় করেন হাজি সাহেবরা। আপনারা দেখছেন মদিনার গভর্নমেন্ট কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষদেরকে সেদিকে প্রবেশ করতে দেয়। লাইন ধরে ধরে রাসূল পাককে সালাম জানান হাজিরা। আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন ক্যামেরায় যে এইদিকে হাজিগণরা রাসূল পাককে সালাম দিয়ে যাচ্ছেন, অন্যদিকে বেরিয়ে আসছেন। পুরো সুন্দর জায়গাটা নিরাপত্তায় বেষ্টনীত আছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ইতিহাসের পাতায় কখনো দেখা যায়নি এবং দেখা যাবে না। এটা হচ্ছে শান্তির জায়গা, মদিনা মুনওয়ারা, শান্তির শহর। এদিকে এই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজ এবং মিনার, যেটা আপনাদেরকে আমি বলেছি 105 মিটার উচ্চতা, 1 মিটার 344 ফুট উচ্চতা। এই দিক দিয়ে রাসূল পাকের রওদা জিয়ারতের উদ্দেশ্যে হাজিগণরা যাচ্ছেন। আমি আপনাদেরকে রাসূল পাকের রওদার দিকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। যেখানে আপনাদেরকে আগেই বলেছি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে যখন নির্মাণ করেন, এই কাজটি তিনি শুরু করেছিলেন এবং পরবর্তী সময় এটাকে আদালত, মাদ্রাসা পরিচালিত হয়েছে এবং পরবর্তীতে এটাকে সংস্করণ করে সৌন্দর্য বহন করেছে মুসলিম শাসকরা। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাসূল পাকের রওজার দিকে, সেখানে গিয়ে আমরা সালাত ও সালাম দেব। আমাদের বাংলা দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি রাসূল পাকের রওজার দিকে, যেখানে রাসূল পাকের পাশে শুয়ে আছেন, রাসূল পাকের পাশে শুয়ে আছেন আবু বকর এবং ওমর। আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাসূল পাকের রওজার দিকে। আপনারা দেখছেন কত সুন্দর করে হাজী সাহেবরা যাচ্ছেন রাসূল পাকেরকে সালাম দিতে। আমরা সালাম দিব। এখান থেকেই শুরু হয়েছে। এখানে হচ্ছে জান্নাতুল রিয়াদ, এই হচ্ছে রিয়াদুল জান্নাহ, যেখানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এই হচ্ছে সেটি। এর পাশে হচ্ছে রাসূল পাকের রওজা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। এই হচ্ছে হাজীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। এই আপনারা দেখছেন রওজা মুবারক, রওজা রাসূল পাকের। সালাতু ওয়াসসালামু আলাইকা, এই হচ্ছে রাসূল পাকের রওজা শরীফ। এদিকে বের হচ্ছেন হাজীগণ, দেখছেন রাসূল পাকের আপনারা দেখছেন যে হাজীগণরা আসলে এই দিক দিয়ে তাদের যে আপনার রাসূল পাককে সালাম দিয়ে বের হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলাদেশে থাকবেন। এতক্ষণ আমি সাথে ছিলাম ইদ্রিস আলী, মদিনাতুল মুনাওয়ারা থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি।